আজকে আমি তোমাদেরকে বলবো স্বামী বিবেকানন্দ কিভাবে একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে নিজের জ্ঞানের পরিচয় দিয়েছিলেন। শিকাগো থেকে ফিরে এসে স্বামী বিবেকানন্দ একদিন গঙ্গার পাড়ে বসে আছেন। তখন স্বামী বিবেকানন্দকে সারা পৃথিবী চেনে, যথেষ্ট সম্মান করেন, কিন্তু সবাই তো আর স্বামীজিকে সেই রকমভাবে দেখে না। কিছু কিছু মানুষ আছে যারা স্বামীজিকে যথেষ্ট পরিমাণে হিংসাও করতেন। ঠিক সেই রকমই একজন সাধু মানুষ স্বামীজিকে গঙ্গার পাড়ে বসে থাকতে দেখে ওনার কাছে এলেন এবং বললেন, আপনি তো স্বামীজি, তাই তো? স্বামীজি বললেন, হ্যাঁ, আমার নাম নরেন, সবাই আমাকে স্বামীজিই বলে। তো শুনেছি আপনি নাকি অনেক বড় সন্ন্যাসী, অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক কিছু আপনি জানেন, তো আপনার এই জ্ঞানের দু একটা নমুনা দিন। স্বামীজি বললেন, দেখুন, আমি জানি না আমি কতটা জ্ঞানী মানুষ, তবে আমি তো একটা সাধারণ মানুষ, আমি কি আপনাকে জ্ঞানের নমুনা দেব? যে না, কিছু তো দিন। আমার তেমন কিছু জানা নেই যে যার দ্বারা আমি আপনাকে প্রমাণ করতে পারবো যে আমি খুব জ্ঞানী মানুষ। আমার মনে হয় আপনি খুব জ্ঞানী মানুষ, আপনি একটু আপনার জ্ঞানের পরিচয় দিন। তখন তিনি স্বামীজিকে দেখানোর জন্য গঙ্গার উপর দিয়ে হেঁটে অনেকটা দূর চলে গেলেন এবং আবার গঙ্গার উপর দিয়ে হেঁটেই স্বামীজির কাছে চলে আসলেন আর বললেন, দেখেছেন আমি গঙ্গার উপর দিয়ে কত সুন্দর হেঁটে চলে গেলাম, আপনি পারবেন করতে? অবশ্যই পারবেন না, এর জন্য সাধনার দরকার। স্বামীজি তখন মুচকি হেসে বললেন, হ্যাঁ, অনেক বড় একটা কাজ এটা, সত্যি এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু আপনি এই কাজটি করতে কতদিন সময় লেগেছে? তখন সেই দাম্ভিক ব্যক্তি বললেন, 20 বছর সময় লেগেছে আমার গঙ্গার উপর দিয়ে হেঁটে চলে যাওয়ার জন্য। তখন স্বামীজি বললেন, আমি যদি 5 টাকা খরচ করি, এই নৌকায় করে আমি 5 মিনিটে এই পার থেকে ওই পারে চলে যাব। 5 মিনিটের জন্য আমি কেন আমার 20টা বছর নষ্ট করব? তখন সেই দাম্ভিক ব্যক্তি বুঝলেন, সত্যি তো, আমার সঙ্গে ওনার এটাই তফাৎ। এটাই হলেন স্বামী বিবেকানন্দ। এর থেকে আমরা এই শিক্ষাই পাই যে একটা কঠিন কাজকে যত সহজভাবে করা যায় তার মধ্যে দিয়েই কিন্তু সঠিক জ্ঞানের পরিচয় পাওয়া যায়। কারণ কাজ যত সহজ হবে তত আমাদের সবার পক্ষেই উপকার হবে। তাই আমরাও স্বামী বিবেকানন্দের মতন সমস্ত কাজকে সহজভাবে নেওয়ার চেষ্টা করব।